জুলুদাহুম কানাত কুরিজাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। কিতাবের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে আক্রান্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিপদ দেন, তাহলে কাল কিয়ামতের দিন এই মুসিবতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসিবতের বিনিময় নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা কাফের বেঈমান মুশরিক, দুনিয়ার মধ্যে কোনো আক্রান্ত হয় নাই, দুনিয়ার মধ্যে কোনো বিপদে পড়ে নাই, তারা এই সমস্ত অবস্থা দেখে আফসোস করবে আর বলবে, আয় দুনিয়াতে যদি আমাদেরকে কেচি দ্বারা আমাদের চামড়াগুলি কেটে কেটে পরীক্ষা নিত, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে শাস্তি দিত, তাহলে আজকের এই দিনেও আমরা আল্লাহর কাছে নেকি খুঁজে খুঁজে চেয়ে নিতে পারতাম। তাহলে রহমান এবং রহিম নামের আমরা নিদর্শন পাইলাম। তাফসীর যদি লম্বা চূড়া করি তাহলে সবগুলি বলতে পারবো না, একেবারে সংক্ষেপে বললাম। আর একটা নিদর্শন বলে আমি শেষ করে দিচ্ছি। জালালু আসারি রহমাতিল্লাহি আলাল খলক। আমরা যেদিকে তাকাই সেদিকেই শুধু আল্লাহর সৃষ্টির ঝলক আর ঝলক দেখতে পাই, ঠিক কিনা? ডান দিকে তাকাবেন সৃষ্টিকার, বাম দিকে তাকাইলে এমন সৃষ্টিকার, উপরের দিকে তাকাইলেও সৃষ্টি আল্লাহর, নিচের দিকে তাকাইলেও সৃষ্টি একজনের, তিনি কে? এই জন্যই বলা হয়েছে জালালু আসারি রহমাতিল্লাহি আলাল খলক। আমরা যেদিকে তাকাই সেদিকেই শুধু একজনের সৃষ্টি দেখতে পাই, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলি নেয়ামত দিয়ে ধন্য করেছেন, এর মধ্যে অন্যতম নেয়ামত হলো দুইটা। কয়টা? দুইটা। এর মধ্যে এক নাম্বার হলো শ্রেষ্ঠ নবী হিসাবে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে, অন্য কোন জাতিকে কওমকে দেয় নাই, শ্রেষ্ঠ নবীকে আমাদেরকে দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, শ্রেষ্ঠ কোরআন, এই কোরআনে মাজিদ অন্য কাউকে দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। কাদেরকে? আর রহমান আলাইহি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. صدق الله العظيم. দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। মাগরিবের পরের সময় একেবারে কম, এই জন্য একেবারে সংক্ষেপে খুতবাটা পড়েছি। আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা, কোন সূরা? সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। এটা এমন একটা সূরা, ছোট বড় এমন কোনো মানুষ নাই যে এই সূরাটা পারে না। তাহলে আজকে আমি যেই সূরাটা নিয়েছি, আপনাদের প্রশ্ন আজকে কি কমন, আপনারা বুঝতে অনেকটা সুবিধা হবে। আমি আমার ভূমিকা লম্বা চূড়া না করে আমি আমার তাফসিরের দিকে সরাসরি ঢুকে যাচ্ছি, যেহেতু সময় কম। আমি সর্বপ্রথম সূরাতুল ফাতিহার নাম সম্পর্কে কয়েকটা নাম বলবো। নাম বলেই সূরাতুল ফাতিহার একটা ফজিলত বলবো, বলেই আমি আমার তাফসিরের দিকে ঢুকে যাব। সূরাতুল ফাতিহা, এই ফাতিহার অনেকগুলি নাম রয়েছে। আসাসুল কোরআন, উম্মুল কোরআন, ওয়াকিয়া, এইভাবে সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম রয়েছে। যেমন ভাবে আমরা ফাতিহা বললে সূরাতুল ফাতিহাকে চিনি। এই ফাতিহার নাম ফাতিহা কেন রাখা হলো? আমরা যখন কোরআনে কারীম, কোরআনে মাজিদ খুলি, প্রথমেই সূরাতুল ফাতিহাকে দেখতে পাই, ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, যে কোনো নামাজই পড়ি না কেন, সর্বপ্রথম যে সূরাটা পড়ি, সূরাটার নাম কি? এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার আরেক নাম হলো আস-সাবউল মাসানি, বারংবার পঠনীয় সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنِ الْعَظِيمِ। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার ওপর বারংবার পঠনীয় 7টি আয়াত এবং মহামর্যাদাশীল কোরআনে কারীম নাজিল করেছি, দান করেছি। তাহলে বোঝা গেল এই সূরা ফাতিহার অনেক দাম, চিল্লে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই সূরাতুল ফাতিহার আরেক নাম হলো সূরাতুশ শিফা, আরোগ্যের উপায়। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে কিতাবের মধ্যে খুব চমৎকার একটা হাদিস উল্লেখ করা হয়েছে। এই হাদিসটি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং আমার সঙ্গীরা সফরের মধ্যে বাইর হলাম। যখন সফরের মধ্যে বাইর হলাম, সফরের বিরতিকালে যখন বিরতি দিলাম, এমন সময় একজন মেয়ে এসে বলতেছে, আমাদের গোত্রের সর্দারকে সাপে কামড় দিয়েছে। আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যার ফু জানেন? আমাদের গোত্রের কেউ নাই, বাড়িতে কোনো মানুষ নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্য হতে একজন সাহাবী এই মেয়েটার সঙ্গে সঙ্গে গেল। যাওয়ার পর ওই সাহাবী কি করেছে? বিষকৃত ব্যক্তিকে জারফু করেছে। জারফু করার পর ওই ব্যক্তি বিষক্রিয়া, যে বিষের আক্রমণ ছিল সেটা ভালো হয়ে গিয়েছে। ভালো হওয়ার ফলে ওই ব্যক্তি আমাদের সবাইকে দুধ পান করালো। শুধু তাই নয়, 30টি বকরি উপঢৌকন দিল, পুরস্কার দিল। পুরস্কার দেওয়ার পর আমরা সবাই এখন পরামর্শের মধ্যে পড়ে গেলাম। এই যে 30টা বকরি দিয়েছে আমাদেরকে, এই বকরিগুলি আমরা কি করব, কি করা যায়? তাদের মধ্যে পরামর্শ হলো, এই পরামর্শ হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে, পরামর্শ দেবে, সেটা আমরা মেনে নেব। তারা সবাই পরামর্শ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে। যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এমন বিষয়। আমাদের মধ্য হতে এক ব্যক্তি, এক সাহাবী,
এইভাবে জারফু করেছে, জারফুর ফলে আমাদেরকে 30টি বকরি দিয়েছে। এখন আমরা এই বকরিগুলি কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডাকার পর বললেন, তুমি যে ওই বিস্কৃত ব্যক্তিকে ফু দিয়েছ, জারফু করেছ, কি পড়েছ? ওই ব্যক্তি বলে, আমি অন্য কোন মন্ত্রতন্ত্র জানি না, আল্লাহর কোরআনের একটা সূরা সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছি। চিল্লে বলি সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিলেন, এই বকরিগুলি তোমরা ভাগ করে নাও, বন্টন করে নাও। শুধু তাই নয়, এর মধ্য হতে আমার জন্য একটা ভাগ রেখে দিও। সবাই চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, ইমাম সাহেব যদি মাঝে মধ্যে আপনাদের মধ্যে হতে ছেলে সন্তানকে জারফু দেওয়ার জন্য এইভাবে সেইভাবে নেওয়া হয়, তাহলে ইমাম সাহেবদেরকেও মাঝে মধ্যে হাত দিয়ে দিবেন, পারবেন কিনা? এই ছিল আমরা সূরাতুল ফাতিহার নাম। এখন আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার একটা ফজিলত বলি। আমি আমার তাফসীরের দিকে ঢুকে যাব। এই হাদিসটিও তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় ছিলাম, নামাজ পড়তেছি। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। আমি নামাজ পড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিতে পারলাম না। যখন নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি এতক্ষণ কোথায় ছিলা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজরত অবস্থায় ছিলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু সাঈদ খুদরি, তুমি কি জানো না, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু সাঈদ খুদরি, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই আদেশ করেছে, যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ডাকে, তোমরা তাদের ডাকে সাড়া দাও। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চুপ রইলাম, কোনো কিছুই বললাম না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু সাঈদ খুদরি, তুমি মসজিদ থেকে বাইর হওয়ার পূর্বেই আমি তোমাকে কোরআনে কারীমের শ্রেষ্ঠতম সূরা, যেটা এই সূরা সম্পর্কে অবগত করে দেব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মসজিদ থেকে বাইর হব, আল্লাহর রাসূল যখন আমার হাত ধরলেন, মসজিদ থেকে বাইর হবেন এরকম উপক্রম হলো, তখন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আমাকে মসজিদ থেকে বাইর হওয়ার পূর্বে কোরআনে কারীমের শ্রেষ্ঠতম সূরা সম্পর্কে অবগত করবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার সাথে পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই সূরাতুল ফাতিহা হলো কোরআনে কারীমের শ্রেষ্ঠতম সূরা, আস-সাবউল মাসানি। এটাই বরংবার পঠনীয় সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কোরআনে কারীমের শ্রেষ্ঠতম সূরা হলো সূরাতুল ফাতিহা। আপনারা পারেন সূরাতুল ফাতিহা, সবাই সহি শুদ্ধভাবে শিখে নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, শুকর বলি আমিন। এই ছিল সূরাতুল ফাতিহার ফজিলত। এখন আমি আমার তাফসীরের দিকে প্রবেশ করতেছি, শুনবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য।
যিনি জগৎ সমূহের প্রতিপালক। জগৎ সমূহের প্রতিপালক কে? জগৎ চারটা, একটা হলো আলমে আরওয়াহ, আরেকটা হলো আলমে বুতুন, আলমে দুনিয়া, আলমে বারজাক। সমস্ত জগৎ পরিচালনা করে একজন, তিনি কে? আল্লাহ। সমস্ত জগৎ আমাদেরকে এই যে কথা বলতেছি, কথা বলার শক্তি দান করেছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে সমস্ত জগতের প্রতিপালকের জন্য প্রশংসা হবে কার জন্য? সমস্ত প্রশংসা হবে আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রশংসা করে, কিন্তু আমরা প্রশংসা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রশংসা কিভাবে করে? কোরআনে কারীমের মধ্যে এসেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার এই বান্দার উপরে কিতাব নাজিল করেছেন এবং এই কোরআনের মধ্যে কোনো বক্রতা রাখেন নাই। এই কোরআন মুমিনদেরকে সুসংবাদ দান করে, কাফেরদেরকে ভীতি প্রদর্শন করে। কি করে? এই কোরআন মুমিনদেরকে সুসংবাদ দান করে, কাফেরদেরকে ভীতি প্রদর্শন করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বান্দারা আল্লাহর কিভাবে প্রশংসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা কিভাবে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা হবে আল্লাহর জন্য, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছে কে? জমিন সৃষ্টি করেছে কে? আমরা এই দুই চোখে যা কিছু দেখি আর না দেখি, এই সব কিছু একজন সৃষ্টি করেছে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলায যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অন্ধকার এবং আলো তোমাদের সুবিধার্থে সৃষ্টি করেছি। এখন কি অন্ধকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করবে, সারাদিন মেহনত করবে, করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারের ব্যবস্থা করে দিলাম। আমার বান্দারা রাতের বেলা বিশ্রাম করবে, আরাম করবে, ফাঁকে ফাঁকে আমার ইবাদত গুলি আদায় করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি বান্দাদের জন্য এত কিছু করলাম, এত কিছু সৃষ্টি করে দিলাম, তারপরও আমার নাফরমান কিছু বান্দা আছে, তারা আবার সমকক্ষ দাঁড় করায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ কেউ আছে? কেউ নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের প্রশংসা করেছে, তিনি কে? আল্লাহ পাক নিজে আল্লাহর প্রশংসা কিভাবে করতে হবে সেটা শিক্ষা দিয়েছে। এবার আসেন, ফেরেশতারা এবং সমস্ত সৃষ্টিজীব যা আছে সবাই একমাত্র একজনের প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিনাল হাউশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আরশের চতুর্পাশে দেখবে আমার ফেরেশতারা ঘুরে ঘুরে আমার প্রশংসা করতেছে, গুণকীর্তন বর্ণনা করতেছে। শুধু তাই নয়, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন ন্যায় বিচার করব, এই ন্যায় বিচার পেয়ে জীবজন্তু যা কিছু আছে সবাই একজনের প্রশংসা করবে, তিনি কে? আল্লাহকে বলা যাবে, অন্য কাউকে বলা যাবে না। এই জন্য রহমান এবং রহিম যদি কারো নাম ডাকতে হয়, তাহলে শুরুতে আব্দুল শব্দ ইউজ করতে হয়, ঠিক কিনা? কারো নাম শুধু রহমান ডাকা যাবে না। রহমান শুধু একজন, তিনি কে? আল্লাহ।
আল্লাহ ছাড়া কাউকে রহমান বলা যাবে না। কোরআনে কারিমের মধ্যে রহমান শব্দটা 57 বার এসেছে। কয়বার? 57 বার এসেছে। রহিম শব্দটা 114 বার কোরআনে কারিমের মধ্যে এসেছে। 57কে যখন দ্বিগুণ করবেন 114 হয়। এটাও কোরআনে কারিমের বড় একটা মুজিজা। সুবহানাল্লাহ। রহমান নামটা কোরআনে কারিমে 57 বার এসেছে, আর রহিম নামটা কয়বার এসেছে? 114 বার এসেছে। 57কে যদি আপনি দ্বিগুণ করেন তাহলে কি হয়? 114। এটা কোরআনে কারিমের বড় একটা মুজিজা। তাহলে রহমান হলো একজন, তিনি কে? আল্লাহ। কাফের, বেঈমান, মুশরিক, ইমানদার যারা আছে, যিনি যাদেরকে দয়া করেন তিনি হলেন রহমান। কাফেররে ভালো খাওয়ায়, ভালো আছে, ভালো থাকে, তিনি হলেন রহমান। আর রহিম হলো খাস। রহিম হলো মুমিনদের জন্য। কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহিম নামটা মুমিনদের জন্য খাস। কোন ব্যক্তি যদি ঈমান আনার পর মৃত্যুবরণ করতে পারে ঈমান নিয়ে, ওই ব্যক্তি যদি কোনো কারণে জাহান্নামে চলে যায়, তাহলে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তার শাস্তি যতটুকু ভোগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আবার জান্নাতে নিয়ে যাবে। তাহলে রহমান এটা খাস সবার জন্য আম, আর রহিম এটা হলো খাস শুধু মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিন হতে হবে তো আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলতেছেন, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো, এছাড়াও আমার অনেক গুণবাচক নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নামকে খুব ভালোবাসেন। কয়টা নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিতাবের মধ্যে এসেছে, আহাব্বুল ইলাল্লাহি আহাব্বুল আসমাই ইলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দুইটা নাম খুব প্রিয়, দুইটা নাম খুব আল্লাহ তাআলা ভালোবাসেন, আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই দুইটা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোবাসেন। এই জন্য দেখবেন যাদের ছেলের সন্তান অনেক দেরিতে হয়, তারা এই দুইটা নাম বেশি রাখে, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই দুইটা নাম বেশি রাখে। তাহলে এই দুইটা নাম খুব পছন্দ করে একজন, তিনি কে? আল্লাহ। এখন আসেন, রহমান এবং রহিম নামের নিদর্শন আমরা কিভাবে বুঝবো? 1 নম্বরের নিদর্শন হলো, একজন ব্যক্তি দেখা যায় ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যতগুলি ইবাদত আছে সমস্ত ইবাদতগুলি করার পরে দেখা যায় তার বিপদ ছাড়ে না, সে আজকে অসুস্থ, এরপরের দিন তার স্ত্রী অসুস্থ, এরপরের দিন দেখা যায় তার সন্তান অসুস্থ, তার থেকে বিপদ আপদ যায় না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, মুমিন ব্যক্তি যদি এইভাবে আক্রান্ত হয়, বিপদের মধ্যে পড়ে, তাহলে মন খারাপ করতে নাই। কেন মন খারাপ করবে না? মুমিন ব্যক্তি যখন এইভাবে মুসিবতের মধ্যে পড়বে, আক্রান্ত হবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দিবেন। কি করবেন? প্রতিদান দিবেন। কিতাবের মধ্যে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউদ্দু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামা হিনা ইউতা আহলুল বালাইস সাওয়াব লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিজাত ফিদ দুনিয়া বিল মাকারিদ।
কিতাবের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে আক্রান্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিপদ দেন, তাহলে কাল কিয়ামতের দিন এই মুসিবতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসিবতের বিনিময় নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা কাফের, বেঈমান, মুশরিক, দুনিয়ার মধ্যে কোনো আক্রান্ত হয় নাই, দুনিয়ার মধ্যে কোনো বিপদে পড়ে নাই, তারা এই সমস্ত অবস্থা দেখে আফসোস করবে আর বলবে, আয় দুনিয়াতে যদি আমাদেরকে কেচি দ্বারা আমাদের চামড়াগুলি কেটে কেটে পরীক্ষা নিত, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে শাস্তি দিত, তাহলে আজকের এই দিনেও আমরা আল্লাহর কাছে নেকি খুঁজে খুঁজে চেয়ে নিতে পারতাম। তাহলে রহমান এবং রহিম নামের আমরা নিদর্শন পাইলাম। তাফসীর যদি লম্বা চূড়া করি তাহলে সবগুলি বলতে পারবো না, একেবারে সংক্ষেপে বললাম। আর একটা নিদর্শন বলে আমি শেষ করে দিচ্ছি। জালালু আসারি রহমাতিল্লাহি আলাল খলক, আমরা যেদিকে তাকাই সেদিকেই শুধু আল্লাহর সৃষ্টির ঝলক আর ঝলক দেখতে পাই, ঠিক কিনা? ডান দিকে তাকাবেন সৃষ্টিকার, বাম দিকে তাকাইলেও সৃষ্টিকার, উপরের দিকে তাকাইলেও সৃষ্টি আল্লাহর, নিচের দিকে তাকাইলেও সৃষ্টি একজনের, তিনি কে? এই জন্যই বলা হয়েছে জালালু আসারি রহমাতিল্লাহি আলাল খলক, আমরা যেদিকে তাকাই সেদিকেই শুধু একজনের সৃষ্টি দেখতে পাই, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলি নেয়ামত দিয়ে ধন্য করেছেন, এর মধ্যে অন্যতম নেয়ামত হলো দুইটা। কয়টা? দুইটা। এর মধ্যে এক নাম্বার হলো শ্রেষ্ঠ নবী হিসাবে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে, অন্য কোন জাতিকে কওমকে দেয় নাই, শ্রেষ্ঠ নবীকে আমাদেরকে দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, শ্রেষ্ঠ কোরআন, এই কোরআনে মাজিদ অন্য কাউকে দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। কাদেরকে? আর রহমানির রহিম। এরপর আয়াতের দিকে আমি যাই। এরপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমানি ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব চলবে, আর যারা কাফের বেঈমান তাদের জন্য হবে সেদিন বড় কঠিন দিন, বিপদের দিন। কাল কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা রাজত্ব করে, তাহলে আজকের এই দিনে রাজত্ব করে কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব করে। তাফসীরে কিতাবের মধ্যে এই আয়াতের প্রাসঙ্গিক হিসাবে এসেছে। কাল কিয়ামতের দিনকে উদ্দেশ্য করে বলার কারণ হলো, এই দুনিয়াতে আমরা কথা বলতে পারতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দান করেছেন, কথা বলার শক্তি দান করেছেন। মনে যা চায় আমরা তাই বলতে পারি, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু কাল কিয়ামতের দিন এমন হবে, আল্লাহর অনুমতি ছাড়া এই জবান মুখ কেউ লাড়তে পারবে না, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কথা বলবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন لا يتكلمون إلا من أذن له الرحمن। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন রূহ এবং ফেরেশতা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, রহমানের অনুমতি ছাড়া কটু শব্দ করতে পারবে না। কি শব্দ? সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, রহমানের অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবে না। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, ইয়াউমিদ্দিনের তাৎপর্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দাদের প্রতিফল ফলাফল দান করবেন। যেই বান্দা ভালো কর্ম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো ফলাফল দান করবে, আর যারা খারাপ কর্ম করবে তাদেরকে খারাপ ফলাফল দান করবে। এই দুনিয়াতে আমরা যারা ভালো কাজ করব আমরা ভালো ফলাফল পাবো, আর যারা এই দুনিয়াতে খারাপ কর্ম করব খারাপ ফলাফল পাবো।
তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ইচ্ছা করে ক্ষমা করে দেয়, এটা কার ব্যাপার? এখন আমার জানতে চাওয়া মন, আমরা কি কাল কিয়ামতের দিন ভালো ফলাফল দেব না খারাপ ফলাফল? এই ব্যাপারে তাফসীরি কিতাবের মধ্যে খুব চমৎকার একটা হাদিস উল্লেখ করা হয়েছে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেছে, আতাদরুনা মিনাল মুফলিস? সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাল কিয়ামতের দিন সবচেয়ে দরিদ্র কোন ব্যক্তি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, তোমরা কি জানো দরিদ্র কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বলতেছে, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দরিদ্র তাদেরকে জানি যাদের অর্থ নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, তাদেরকে আমরা দরিদ্র মনে করি। আমরাও কিন্তু এটাই মনে করি। যাদের ইলিয়টগঞ্জ বাজারে 3 তলা একটা বিল্ডিং আছে তাকে খুব কোটিপতি মনে করি, ঠিক কিনা? আর যদি কুমিল্লা শহরে একটা জায়গা থাকতে পারে তাহলে তো কথাই নাই। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেছিলেন, তোমরা দরিদ্র কাদেরকে মনে করো? তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন, যাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আমরা তো তাদেরকে দরিদ্র বলে মনে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা প্রকৃতপক্ষে দরিদ্র না। কাল কিয়ামতের দিন যারা দরিদ্র হবে, তোমরা জেনে রাখো আমার উম্মতদের মধ্যে এমন কিছু উম্মত আছে, তারা দুনিয়াতে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাতের যত বড় বড় ইবাদতগুলি আছে সমস্ত ইবাদত করে, কিন্তু এই দুনিয়াতে কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কাউকে রক্ত জড়িয়েছিল, কারো জায়গা জমি দখল করে নিয়েছিল। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত করেছে, এর বিনিময়ে এই ব্যক্তির যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলি বান্দাদের মাঝে বিলিয়ে দেবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন বান্দার নেক আমলগুলি বিলানো শেষ হয়ে যাবে আর না থাকবে, এখন পাওনাদার যারা যাদেরকে গালি দিয়েছিল, অপবাদ দিয়েছিল, মিথ্যা তহমত দিয়েছিল, মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল করে নিয়েছিল, তাদের গুনাহগুলি এই বান্দার আমলনামায় চাপিয়ে দিবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে যেটা পাইলাম, আমরা যেটা শুনলাম, প্রকৃতপক্ষে দরিদ্র হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে গালি দিবে, গালিগালাজ করবে, মানুষকে রক্তপাত করবে, মানুষের জায়গা জমি দখল করে নিবে, ওই ব্যক্তি হবে সবচাইতে চিরদরিদ্র, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْلَمُونَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো, ওই দিনের কথা স্মরণ করে, কাল কিয়ামতের দিনের কথা স্মরণ করে দুনিয়াতে জীবন যাপন করো, যেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। তবে এই দুনিয়াতে যারা জুলুম করবে তাদেরকে বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হবে না। সতর্ক করে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না, বিচার করা হবে না। তবে যদি বান্দা বিন্দু পরিমাণ, তিল পরিমাণও যদি নেক আমল করে, আমি আল্লাহ সেটাও বান্দাদেরকে বুঝিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তো দুনিয়াতে বিচার করো, একটা বিচার করতে গিয়ে 10 জন, 20 জন, 100 জন, 1000 মানুষ পর্যন্ত জড়া হও, তারপর ওই বিচারটা শেষ করতে পারো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন বিচারকারী হিসাবে আমি আল্লাহ একাই যথেষ্ট, অন্য কারো প্রয়োজন নাই। আল্লাহর বিচার এমন কঠিন হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এই প্রসঙ্গে আরেকটা হাদিস আছে তাফসীরের কিতাবের মধ্যে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিচারের কাজ ইচ্ছা করলে অনুমান করে শেষ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিচারের কাজ করার জন্য, আমলনামা ওজন করার জন্য মিজান বা পাল্লা স্থাপন করবেন। কি করবেন? মিজান বা পাল্লা। এটা এমন লম্বা ও চড়াও হবে, হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন সমস্ত আসমান এবং জমিন যা কিছু আছে সব যদি একসাথে করে এটার মধ্যে ওজন করতে চান তাহলে করতে পারবেন। এত লম্বা এবং চড়াও হবে। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই বিশাল বড় পাল্লা দেখে প্রশ্ন করবে, আয় আল্লাহ এই পাল্লা দিয়ে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দেয় এই পাল্লা দ্বারা আমার বান্দাদের আমলনামা ওজন করা হবে। ফেরেশতারা বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পুত পবিত্র, তোমার যেভাবে ইবাদত করার দরকার ছিল আমরা সেভাবে ইবাদত করতে পারি নাই। ফেরেশতারা এই মিজান পাল্লা দেখে এমন আশ্চর্য হয়ে যাবে, বলবে আল্লাহ তোমার যেভাবে ইবাদত করা আমাদের দরকার ছিল সেভাবে করতে পারি নাই। আচ্ছা বলেন তো আমরা কেমন ইবাদত করতেছি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, আরো অনেক দলিলাদি প্রমাণাদি শো করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলের 13 নম্বর 14 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকের কৃতকর্ম তার গিবা লগ্ন করে রেখেছি, কাল কিয়ামতের দিন বাইর করব এক কিতাব, এই বান্দা এই কিতাব পাবে উন্মুক্ত, কোনো বেজাল নেই, বেজাল মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা এও নাও তোমার আমলনামা, তোমার কিতাব নাও, আজকের এই দিনে হিসাব গ্রহণকারী হিসেবে তুমি যথেষ্ট। তোমার আমলনামা, তোমার কিতাব ইকরা, তুমি পড়ো। বান্দা দেখবে, তাকাইয়া দেখবে কালা ডোমর আজকের এই দিনে মাহফিল চলছিল, যারা আজকের এই প্যান্ডেলের মধ্যে বসে আছেন এটাও দেখবেন আমলনামার মধ্যে উঠে আছে। যারা দোকানপাটে বসে বসে গল্প গুজব করতেছে, গিবত শিকায়েত করতেছে, গিয়ে দেখবে আমলনামার মধ্যে এটাও উঠে আছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? কে কোথায় কি করেছে না করেছে সব কিছু দেখবে আমলনামার মধ্যে উঠে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত দলিলাদি প্রমাণাদি পেশ করার পরও আমরা হলাম মানুষ তর্কপ্রিয়, তর্ককে ভালোবাসি, পছন্দ করি। কিছু কিছু মানুষ আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কানাল ইনসানু আকসারু শাইইন জাদালা। মানুষ হলো তর্কপ্রিয়। মানুষদের মধ্যে হতে কিছু মানুষ আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুশরিক ব্যক্তিকে প্রশ্ন করবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মিনাল মুশরিকিন। এক মুশরিক ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে তার সম্পর্কে যে আমার এবং আমার রাসূলের ব্যাপারে তোমার কেমন ধারণা ছিল, ওই মুশরিক ব্যক্তি উত্তর দিবে আল্লাহ তোমার ব্যাপারে এবং তোমার রাসূলের ব্যাপারে আমার আত্মবিশ্বাস ছিল, কি ছিল? ভালো ধারণা ছিল। এই প্রসঙ্গে আরেকটা হাদিস শুনেন। এই হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
বান্দা এবং আল্লাহর মাঝে যে তর্ক বিতর্ক হবে এই কথা স্মরণ হয়ে আমার হাসি পেয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুশরিককে কি প্রশ্ন করবে যে আমার এবং আমার রাসূলের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? ওই ব্যক্তি বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মিনাল মুশরিকিন। ওই ব্যক্তি বলবে আল্লাহ তোমার ব্যাপারে এবং তোমার রাসূলের ব্যাপারে আমাদের ভালো ধারণা ছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার আমল নামায় তো তেমন কিছু দেখা যাচ্ছে না। ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়াতে আমি আমল নামা কোনো কিছু দেখি নাই, এই আমল নামা আমি বিশ্বাস করি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লাউহে মাহফুজও তেমন কিছু দেখা যাচ্ছে না। ওই ব্যক্তি বলবে আল্লাহ লাউহে মাহফুজও দুনিয়াতে দেখি নাই, লাউহে মাহফুজও বিশ্বাস করি না। এবার বান্দা বলবে আল্লাহ বলবে বান্দাকে এও বান্দা আমার ফেরেশতারাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। এবার বান্দা বলতেছে আল্লাহ তুমি তো বলেছিলা তোমার রহমত থেকে আমাদেরকে নৈরাশ করবা না। আল্লাহ বলবেন বান্দারে তুই আমার রহমতের ভিতরে আসিস, রহমতের চাদরের ভিতরে আসিস, আবার রহমত থেকে তোকে বঞ্চিত করা হয় নাই। এই দুনিয়াতে যত কাফের মুশরিক বেঈমান আছে এমন কোন ব্যক্তি আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে না খুঁয়ে রেখেছেন? তাহলে সবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের চাদরে বেষ্টন করে রেখেছেন। ওই ব্যক্তি এবার বলবে আয় আল্লাহ আমল নামাও মানি না, ফেরেশতাও মানি না, লৌহে মাহফুজও মানি না, বলে কি মানুষ? এবার বান্দা বলবে আল্লাহ আমার পক্ষ থেকে যদি কেউ সাক্ষী দেয় তাহলে ওই সাক্ষী আমি মানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির মুখের মধ্যে মোহর এঁটে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মধ্যে লাগাম টেনে ধরবেন, তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। কার সাথে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর বোঝার আগে খুব মনোযোগ সহকারে একটা উদাহরণ বোঝেন। আপনাদের এই এলাকার মধ্যে একজন চোর ধরা পড়ছে। কি ধরা পড়ছে? একজন চোর ধরা পড়ছে। ওই ব্যক্তিকে সবাই ধরে এখন প্রশ্ন করতেছে তুমি যে এখানে চুরি করতে এসেছো, কেন এসেছো? ওই ব্যক্তি উত্তর দিচ্ছে আমার ছেলে সন্তানের খাবার জোগাড় করার জন্য এসেছি। আমার স্ত্রী মা বাবা যারা আছে সবার খাবার আরোহণের জন্য, খাবার জোগাড়ের জন্য আমি এখানে চুরি করতে এসেছি। এবার আপনারা সবাই সিদ্ধান্ত করলেন যদি তোমার ছেলে সন্তান, তোমার স্ত্রী মা বাবার খাদ্য জোগাড় করার জন্য তুমি এখানে এসে থাকো তাহলে তোমার বাড়ির নাম্বার দাও। এই চোরের বাড়িতে আপনারা কি করলেন? যোগাযোগ করলেন। ছেলের সন্তান আসছে, মা বাবা আসছে, স্ত্রী আসছে, সবাই আসছে। আসার পর ছেলে সন্তানকে জিজ্ঞাসা করলেন তোমার বাবা কি বলে? বলে আমার বাবা কি বলে? তোমার বাবা বলতেছে তোমাদের পেটের খাবারের জন্য এখানে চুরি করতে এসেছে, সে ধরা পড়েছে। ছেলে সন্তান বলে এই বাবার পরিচয় আমরা দিতে রাজি না, আমরা কোনোদিন এই বাবাকে বলি নাই আমাদের জন্য চুরি করতে। এবার স্ত্রীকে বলতেছে আপনার স্বামী এখানে চুরি করতে এসেছে আপনাদের কাপড় চোপড় জোগাড় করার জন্য। এবার স্ত্রী বলতেছে এমন স্বামীর আমার দরকার নাই। মা বাবাকে প্রশ্ন করা হলো আপনার সন্তান নাকি এখানে চুরি করতে আসছে আপনাদের জন্য। এবার মা বাবা বলতেছে আমাদের এমন সন্তানের দরকার নাই। কথা বুঝছেন কিনা? এখন চোর ব্যক্তি বলতেছে, আফসোস করতেছে, হায় আফসোস যেই স্ত্রীর জন্য, যেই ছেলের সন্তানের জন্য, যেই মা বাবার জন্য আজকে চুরি করতে আসলাম, এসে ধরা পড়লাম, মাইরও খাইলাম, করিও খাইলাম, আবার আমাকে থানার মধ্যেও পাঠানো হবে। কিন্তু আজকের এই দিনে আমার ছেলে সন্তান আমার পরিচয় দেয় না, আমার স্ত্রী আমার পরিচয় দেয় না, আমার মা বাবা আমাকে নিতে চায় না। ওই যে ওই ব্যক্তি আমল নামা মানে না, ফেরেশতা মানে না, লাউহে মাহফুজ মানে না। এবার ভালো করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মুখে লাগাম টেনে ধরবেন, মোহর মেরে দিবেন, মোহর এঁটে ধরবেন। ধরার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আয়াত বলেছিলাম সূরা ইয়াসিনের,
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখে লাগাম টেনে ধরবেন। এবার তার হাত তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার ওই ব্যক্তি বলবে, আয় আফসোস, হে অঙ্গ প্রত্যঙ্গ, তোদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তোদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য, আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর জন্য আজকে আমি এই মিথ্যার আশ্রয় নিলাম। আজকে তোরাই আমার বিরুদ্ধে সাক্ষী দিছিস, তোদের জন্য আজকে আমি এত কিছু করলাম, মিথ্যার আশ্রয় নিলাম। আজকের এই দিনে তোরাই বুঝে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিস। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, খুব সাবধান। আজকের ছেলে সন্তানের জন্য, মা বাবার জন্য, স্ত্রীর জন্য চুরি করেন, দাড়ি করেন, এখানে মিথ্যা কথা বলেন, যা কিছু করেন, কাল কিয়ামতের দিন কিন্তু ছেলে সন্তান আপনার পরিচয় দিবে না, মা বাবা পরিচয় দিবে না, স্ত্রীও পরিচয় দিবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ছিল মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর। সময় যে পাবো কিনের পরে আয়াত পর্যন্ত দেখি, অল্প সময় আছে, অল্প সময়, এরপরে আয়াতের তাফসীর করি, শুনবেন তো? এরপরে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? আল্লাহর। সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। এই আয়াতের তাফসীর আমি আপনাদের সামনে চার ভাবে করব। কয় ভাবে? প্রথম আমরা বুঝবো এই দুই বাক্যের রহস্য কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই দুইটা বাক্যের রহস্য সম্পর্কে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে ইবাদতের কথা কেন আনলেন, তারপর শুনবো ইবাদতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এরপর কিছু ঢুকিয়ে দিয়েছে। বিখ্যাত তাবি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন সবাই? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আনজালাল্লাহু আরবাআতা মিআতা ওয়া আরবাআতা কুতুব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। কয়টা? 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। ওয়া জামাআহা ফি আরবাআতিন মিনাল কুতুব। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাবের মধ্যে যত আলোচনা করেছেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন 4 কিতাবের মধ্যে আলোচনা করেছেন। কয় কিতাব? ওয়াত তাওরাত ওয়াজ জাবুর ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই 4 কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আলোচনা তুলে ধরেছেন। যদি কোনো ব্যক্তি এই 4টা কিতাব ভালো করে পড়ে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত 104 খানা কিতাব পড়লো। আমি জানতে চাই আপনাদের কাছে, আপনারা কি কখনো তাওরাত কিতাব পড়েছেন? দেখেন নাই জীবনে? জাবুর কিতাব পড়েছেন? এও দেখেন নাই? ইনজিলও দেখেন নাই? কোরআন আমাদের রাসূলের উপর নাজিল হয়েছে। এই কোরআন আমরা দেখেছি, পড়েছি, যতটুকু পড়ি কিন্তু অর্থ জানি না, ঠিক কিনা? তাহলে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাবের মধ্যে যত আলোচনা করেছেন, সমস্ত আলোচনা 4 কিতাবের মধ্যে তুলে ধরেছেন। কোনো ব্যক্তি যদি 4 কিতাব পড়ে, তাহলে সে যেন আল্লাহর নাজিলকৃত 104 খানা কিতাব পড়লো। এবার আসেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া জামা আরবা ফিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 কিতাবের মধ্যে যত আলোচনা তুলে ধরেছেন, সমস্ত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আসমানি 4 কিতাবের মধ্যে যত আলোচনা আছে, সমস্ত আলোচনা কোথায় ধরেছেন? কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। এরপরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া জামাআল কুরআনা ফিল মুফাসসাল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যত আলোচনা তুলে ধরেছেন, সমস্ত আলোচনা মুফাসসালের মধ্যে তুলে ধরেছেন। মুফাসসাল বলা হয় সূরা কফ থেকে নিয়ে
সূরা নাস পর্যন্ত যতগুলি সূরা আছে এই সূরাগুলিকে মুফাসসাল বলা হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনের আলোচনা সূরা কফ থেকে নিয়ে সূরা নাসের মধ্যে তুলে ধরেছেন। এরপর আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া জামাআল মুফাসসালা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসালের মধ্যে সূরা কফ থেকে নিয়ে সূরা নাসের মধ্যে যত আলোচনা করেছেন সমস্ত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে কোথায় থেকে আসছে। এরপর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া জামাআ বিফাতিহাতিল কিতাব বিকৌলিহি তাআলা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে যত আলোচনা তুলে ধরেছেন সমস্ত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন দুই বাক্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই দুইটা বাক্যের উপর জেনে শুনে বুঝে আমল করে, তাহলে ওই ব্যক্তি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে 104 খানা কিতাব নাজিল করেছেন ওই 104 খানা কিতাবের উপর আমল করলো। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা বাক্যের রহস্য কি দেখছেন? 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আলোচনা করেছেন সমস্ত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই বাক্যের মধ্যে তুলে ধরেছেন। গভীর আলোচনা ছিল। এরপর আসেন দ্বিতীয় নাম্বার তাফসীর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে ইবাদতের কথা বলেছেন। কিসের কথা? ইবাদতের কথা বলেছেন। এখন বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার রহস্য কি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসান মানুষ জাতি সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? বুঝছেন এখন আল্লাহ তাআলা ইয়্যাকা না'বুদু ইবাদতের কথা কেন আসছে। এবার আসেন তাফসীরি কিতাবের মধ্যে এসেছে, হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গনিয়ুন ওয়া সুদ্দা ফাকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলতেছেন, হে বনি আদম আমার ইবাদতের জন্য একটু সময় বাহির করো, একটু সময় ব্যয় করো, আমি তোমাকে ধনী বানাই দেব। শুধু তাই নয়, আমি তোমার দরিদ্রতা দূর করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য একটু সময় ব্যয় করার জন্য, একটু সময় ব্যয় করার জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধনী বানাই দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দরিদ্রতা দূর করে দিবে। একজন খেটে খাওয়া মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে খেতে কামারের মধ্যে একজন মানুষ অফিস আদালতে চাকরি করে, ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন, বলে ভাই এত কষ্ট কেন করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে এই যে পরিশ্রম করেন কেন করতেছেন? ওই ব্যক্তি বলবে দুইটা কারণে। কয়টা কারণ? একটা হলো আমি দরিদ্রতা দূর করার জন্য, আর একটা হলো আমার অভাব অনটন দূর করার জন্য, ধনী হওয়ার জন্য এবং দরিদ্রতা দূর করার জন্য। দুইটা কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইবাদত করলে ধনী বানাই দিবে, দরিদ্রতা দূর করে দিবে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, বড় আফসোসের বিষয় হলো আমরা ইবাদত করার সময় পাই না, দুনিয়ার পিছনে পড়ে আছি, দুনিয়ার কাজকর্ম নিয়ে পড়ে আছি। আল্লাহ বলছে ইবাদত করলে ধনী বানাই দিবে, দরিদ্রতা দূর করে দিবে। কিন্তু আল্লাহ বলেছে একটা আমরা অন্য লাইনে ধনী হতে চাই এবং দরিদ্রতা দূর করতে চাই, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা আমার ইবাদত ছাড়িয়া তুমি অন্য লাইনে যে কোনো পন্থায় অবলম্বন করো না কেন, দুনিয়ার জন্য দরিদ্রতা হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য যতই চেষ্টা করো না কেন, তুমি বান্দা কখনো ধনী হতে পারবা না।
তোমার দরিদ্রতাও দূর হবে না। কিন্তু বান্দা, যদিও তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদ দেই, টাকা পয়সা দেই, তাহলে বান্দা দেখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন এমন মুসিবত দেব। আজকে দেখবা তুমি কুমিল্লার কুসাইতলী হসপিটালে কুসাইতলী গিয়েছ, ডাক্তাররা বলবে এই রোগীর এই জায়গাটা কোথায়, ঢাকার দিকে নিয়ে যান। ঢাকা গেছেন, ঢাকাওয়ালারা বলবে এই রোগীর আমাদের এখানে স্থান নাই, বাইরে দেশে নিয়ে যান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইবাদত করার জন্য, ইবাদত করলে কি করবে? ধনী বানাই দিবে, দরিদ্রতা দূর করবে। কিন্তু